পত্রিকা, এবং ছোট মোটো পত্রিকা নয়, এগুলো ইংরেজি পত্রিকার থেকে কিছু কালেক্ট করা কিছু নাম সংগ্রহ করেছি কয়েকদিন আমি, যে যদি কোনো ব্যক্তিকে তার ধর্মের অনুযায়ী সন্ত্রাসী আখ্যায়িত করা যায়, তাহলে এই নামগুলো যেগুলো প্রকাশিত হচ্ছে না মিডিয়াতে, কিন্তু নিরপেক্ষভাবে যেগুলো প্রকাশ করা হয়েছে, এরা কোন ধর্মের অনুসারী আর তাদের কর্মকাণ্ড কত দূর পর্যন্ত। যদি কোনো মানুষ এক দেশের তথ্য আর এক দেশে প্রচার করে, অপরাধটা কত বড়। এই দেশের গোপন তথ্য যদি কেউ জঙ্গিদের সাপ্লাই করে ভিন দেশের, তাহলে তার অপরাধটা কি ছোট? মৃত্যুতুল্য তার অপরাধ। কিন্তু দেখবেন যে কিছু মানুষ এরকম করছে ইদানিংও, এগুলো বেশি দিন আগেকার খবর নয়, এই 2-4-5 বছর ভিতরেই এই সব কর্মকাণ্ড হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া একটা পত্রিকা, বিখ্যাত পত্রিকা ভারতবর্ষের, এই পত্রিকায় 2018 সালের 13 এপ্রিল প্রকাশিত, সেখানে একজন ব্যক্তির কথা এসেছে, সন্দীপ কুমার শর্মা। মুসলমান নাম কি? মোটেও নয়, সন্দীপ কুমার শর্মা। সেই ব্যক্তিটা লস্করে তৈয়বা, যাকে সন্ত্রাসী সংগঠন বলা হয়, এই সন্ত্রাসী সংগঠনের সহযোগী হিসাবে কাজ করছিল এবং তাদেরকে তথ্য পাচার করে নানা রকম সহযোগিতা করেছে। গাদ্দার যাকে বলা হয়, দেশের ভিতরে গাদ্দার। এরকম অনেক, শুধু নামগুলো আমি পড়ছি আর মূল কথাটা বলছি, সময় যেহেতু নেই। উত্তরপ্রদেশের একজন এটিএস এর ব্যক্তি রবীন্দ্র কুমার, যিনি পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করতেন ভারতের মাটিতে। আর একজন ব্যক্তি ছিলেন সুনীল কুমার, যাকে পাঠানকোট বিমান ঘাঁটির সংবেদনশীল তথ্য পাকিস্তানে প্রচার করত, সেই লোকটাও হিন্দু ছিল। এরপরে আমি আপনাকে আরও দু একজনের কথা বলি। একজন রেলকর্মী ভবানী সিং, সেই ব্যক্তিও পাকিস্তানের আইএসআই জঙ্গি সংগঠনকে গুপ্তচর হিসাবে কাজ করত। আপনাকে আরও বলি, দীপরাজ চন্দ্র, সেই লোকটাও পাকিস্তানের গুপ্তচর হয়ে কাজ করত, একজনও মুসলমান নয়। আপনাকে সন্ত্রাসের কাছ থেকে টাকা নিয়ে তথ্য প্রকাশ করতে গিয়ে একজন বজরং দল, হিন্দুদের সংগঠনের বজরং দলের বলরাম সিং এবং তার সাথে আরও কয়েকজন, প্রায় 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সবাই বজরং দলের এবং অন্যান্য সংগঠনের ভিতরেও ছিল। এরা কারা? এরা তো মুসলমান নয়। যারা দেশের গোপন খবর বাইরে প্রচার করে, এরা কারা? তো তাদের নাম মিডিয়াতে আসে না কেন? তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় না কেন? কারণ হচ্ছে একটাই, যে তাদের নামের পিছনে শেখ পাঠান খান মুসলমান ছিল না।